কাজ করার সত্ত্বেও আমরা কিন্তু আমরা কি অপরাধ করছি? আমরা কাজ করতেছি না, আমরা তো কাজ করতেছি, তাহলে আমরা কাজের অন্তত আমরা কাজের মজুরিটা যেতে দেয়, আমরা কাজের মজুরিও তো তারা দিতেছে না, আমরা তো কামলা হিসেবে দামই দিতেছে না তারা। তারা আমরা হুমকি দিতে আছে, তোমরা বাইর করে দেবো, নাম কাটতে দেবো। তার ভিতরে গাফিলতি থাকার কারণে তারা ফলানের আমক দমক দিতে আছে, 1-2 জন হলে কইতাছে তোমরা বাইর করে দেবো। আমরা 2 বছর ধরে আমরা এয়ার ক্যালেন্ডারে আমরা কাজ করতে আছি, ঠিক আছে? কাজ করার সত্ত্বেও আমরা কিন্তু আপনি মোবাইলটা হাত দিচ্ছেন কেন? পারমিশন নিছো কেন? কি না এটা বলো। আমি রাস্তার মধ্যে করতেছি, আপনার পারমিশন কেন? তুমি আমার বাড়ির সামনে করতেছো। আপনার 20 টাকা ম্যাডাম, 20 টাকা তাদের অভিযোগ, আপনি আমার মোবাইলে ধরছেন কেন? যে আমার কথা শুনেন, যে মহিলা আপনাদের সাথে কথা বুঝে তাই নাকি? তাই তো আমরা চিনি না, তাই আমরা হ্যারাসমেন্ট করতেছে, তাই অ্যাকচুয়ালি কি বাড়ির মালিক না কি আমরা কিন্তু জানি না, ঠিক আছে? না কি তাই ওনার কার নামে টেন্ডার আছে, কি তাইনের নামে টেন্ডার আছে, না মহিলা কার নামে আছে আমরা কিছু জানি না। কি ধরনের হ্যারাসমেন্ট করতেছে? তাই হ্যারাসমেন্ট যে মিডিয়া আপনি যে আইসেন, যে দাদা আইসেন, আপনার থেকে মোবাইলটা কারে নিতে গেছে, ভিডিও করবার লাগে দিতে আছে না, তাহলে তার মধ্যে গাফিলতি আছে। আমি কম যে আমরা 2 জন ভিতরে যাইতাম না, তাই আমরা বাইরে আইয়া সেটা কমিটমেন্ট করতে হবে, আপনার সামনে কমিটমেন্ট করতে হবে, আমরা 570 জন পোলাবেনের সামনে কমিটমেন্ট করতে হবে। আর কালকের মধ্যে আজকে তো মানে বুধবার, আমরা শুক্রবারের মধ্যে আমরা স্যালারি ইপিএফ পুরো ক্লিয়ার লাগবে, নাহলে আমরা এর থেকে বড় আন্দোলনে যাবো। আজকে 2 বছর ধরে আমরা এয়ার ক্যালেন্ডারে পিসিএল এর বিদ্যুৎ দপ্তর আমরা কাজ করতেছি। এখানে আমরা 570 থেকে 580 জন আছি, জুনিয়র অপারেটর এন্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? দেখা গেছে যে আমরা 4 মাস 5 মাস অন্তর 1 মাসের স্যালারি দিই, তাও স্যালারিটা দেয় আমরা কারো কেউ আছে যে অপারেটর থাকলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের স্যালারি ঢুকতেছে 6,980 টাকা ঢুকতেছে। আমরা কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমরা ইপিএফ প্লাস ইএসআর টাকা কিন্তু তারা আনতে আছে, কিন্তু আমরা ওই টাকার 1 টাকা পে করছে না। তারা ফোন করার সত্ত্বেও আমরা কোনো টাকা পে করবো কয়ে সেটা তারা মোবাইল নাম্বারটা সুইচ অফ করে রেখে দেয়। আজকে এত বছর হয়ে গেছে গা, আমরা ন্যূনতম ওখানে তার কাছে 5 থেকে 6 মাসের টাকা পানা রয়ে গেছে। আর ইপিএফ প্লাস ইএসআই আমরা 2 বছর পর্যন্ত তার কাছে পানা রয়ে গেছে, 1 টাকা আমরা ক্লিয়ার করছে না। তো আমরা মিডিয়ার মাধ্যমে জানতাম, মানে তার কাছে একটাই দাবি থাকবো, যাতে আমরা স্যালারিটা যাতে তারা ইমিডিয়েটলি এই সপ্তাহের মধ্যে আমরা তারা 5 থেকে 6 দিনের সময় দেবো, 1 সপ্তাহের মধ্যে আমরা যদি ইপিএফ ইএসআই স্যালারি ক্লিয়ার করে, নাহলে আমরা এর থেকে বড় আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। এমনি কত বছর ধরে কাজ করতেছেন? 2 বছর ধরে আমরা এয়ারকার মাধ্যমে টিসিএল এ কাজ করতেছি। এমনি কিন্তু আমরা বিদ্যুৎ দপ্তরে 5 বছরের মতো কাজ করে যেতে আছে। আচ্ছা, এই কোম্পানিটা এখানে কতদিন ধরে? এখানে 2 বছর থেকে 2 বছর ধরে আমরা মানে তার এয়ারকার আন্ডারে আছি। যে দায়িত্বে আছে ওনার সাথে কথা কইছেন? না, তানের সাথে তো আমরা কথা হয় না, তানে তো আমরা ফোনে রিসিভ করি না, কিন্তু তানের যে ইতান আছে, ম্যানেজার আছে তমল চক্রবর্তী, ঠিক আছে? তমল বাবুর লোক আমরা কথা হলে তানে কইতে আছে আমরা স্যালারি দিব, পাশাপাশি তোমরা ওয়েট করো, আমরা দিয়ে দিতে আছে, দিব কই আমরা আশ্বাস দিয়ে রাখতে দিতে আছে, কিন্তু আমরা কিন্তু টাকা পয়সা কিছু দিতে আছে না। কিছুদিন আগে 28 তারিখ আমরা 6 মাসের টাকাতে আমরা 1 মাসের টাকা কিছু সংখ্যক লোকের ফলা মানে ঢুকছে। 6 মাস টাকা বানা চিন্তা করে দেখেন, 6 মাস ধরে আমরা উইদাউট ব্যালেন্সে 1 টাকা হাজিরা ছাড়া আমরা কিন্তু বিদ্যুৎ দপ্তর চালাইয়া যেতে আছি, আমরা টাকা পাইতে আছি না। ওই কারণে আমরা সবাই আজকে একসাথে জড়ো হয়েছি। যদি আজকে তো কমে যে 300 বলাবেন একসাথে হয়েছি, আর যদি আমরা 6-7 দিনের মধ্যে টাকা ক্লিয়ার না করে, আমরা যে 570 জন আছে 70 জন এই অফিসের সামনে আবার আপনাদের কাজটা কি? আমাদের বিদ্যুৎ দপ্তরে আমরা হইতাছি জুনিয়র অপারেটর, মানে আমরা জুনিয়র অপারেটর এন্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। আমরা যে বিদ্যুৎ দপ্তরে যে লাইনে কাজ করতে হয়, লাইন মেইনটেনেন্স থেকে লয়ে আসেরা একটা দপ্তরে, আর আমরা যারা অপারেটর আছি ভিতরে বসে আসেরা অপারেশন ফিল্ড টিটারে কাজ করি, আমরা কাজ দেখাশোনা করি। তো আপনারা কত বছর ধরে কাজ করতেছেন? আমরা 5 বছর ধরে কাজ করতেছি, কিন্তু এয়ার ক্যালেন্ডারে আমরা 2 বছর ধরে কাজ করতেছি। বেতন কত বছর দিয়েছেন? বেতন তো তারা 3 মাসে 4 মাসে একবার দিতে আগে, অক্ষর থেকে শুরু করে তারা মানে 5 মাস ধরে তারা আমরা কোন স্যালারি দিতে আসেন। পাশাপাশি যে আমরা ইদানিং মানে 6 থেকে 7 মাস আগে আমরা 40 থেকে 50 জনের উপরে ভাই নিয়োগ করা হয়েছে, কিন্তু দপ্তর থেকে তাদের নামে কোনো বিল আইতে আসে না। তারা কি আদৌ কি দপ্তরে মানে এয়ারকের সাথে যুক্ত আছে কিনা? এয়ারকের থেকে কিন্তু অফার লেটার দেওয়া হয়েছে। কারোর কাছে যদি অফার লেটার থাকে ভাই আমরা দেওয়া একটু অফার লেটারটা একটু দেখো ভাই, সামনে এসে অফার লেটার দেখো, কাগজ আছে নি ভাই কারোর কাছে? যদি অফার লেটারটা একটু দাও, অফার লেটারটা দেখো। 70 জনের উপরে মানে তারা নিয়োগ করছে, কিন্তু দপ্তরের রেজিস্টারে খাতার মধ্যে রেজিস্টারে সই করতে আছে। দপ্তর থেকে যখন তার কাছে যখন এই যে তারা বিলটা পাঠানোর লাগে কইতাছে না আমরা তো এমন ধরনের কোনো লোক নিয়োগ করছি না। লোক নিয়োগ না করলে তারা এই অফার লেটার গুলা দেখেন, এই অফার লেটার গুলা কই পাইছে তারা। তো আমরা মিডিয়া বন্ধুর মাধ্যমে এটাই বোঝাতে চাই যে
নিয়োগ নীতি নিচে তারা, আমরা যাতে সবাই যাতে স্যালারি পাই, এই সপ্তাহের ভিতরে যাতে আমরা স্যালারিটা ক্লিয়ার করে, পাশাপাশি আমরা ইপিএফটা যাতে ক্লিয়ার করি। আটকে রয়েছে কতদিন আপনার স্যালারি? আমরা 7 মাস। 7 মাস। 7 মাস। কতক্ষণ আছেন ওখানে? ইপিএফ পানা রয়েছে 18 মাস, স্যালারি পানা রয়েছে 6 থেকে 7 মাস। যতটুকু জানা গভর্নমেন্ট ভাবে হোক পাবলিক ভাবে হোক, আমার যতটুকু জানা প্রত্যেকটা স্যালারি প্রত্যেক মাসে যদি দেওয়া হয় বা 2 মাস যদি দেওয়া হয়, সবাই সাথে একসাথে দেওয়া হয়, এটা আমার জানা মতো। কিন্তু তারা স্যালারি দিতে আছে প্রত্যেক মাসে, আজকে যদি দেয় অনেকের দিতেছে 6-7 মাস, 6-7 দিন করে, আবার অনেকে পাইতেছে 2-3 মাস। এরকম সিস্টেমে কোন সময় তারা আমরা হুমকি দিতে আছে, তোমরা বাইর করে দেবো, নাম কাটতে দেবো। তো তারারই তো নাকি আমরা কি তারারই তো ঢুকছি আমরা, যে আমরা বাইর করে দিব কাজ কি তারা করতেছে না আমরা করতেছি। তারার ভিতরে গাফিলতি থাকার কারণে তারা ফলানের আমক দমক দিতে আছে, 1-2 জন হলে কইতাছে তোমরা বাইর করে দেবো। আমরা এয়ার কি কোম্পানির মতো আরো অনেকটি কোম্পানি আছে, আমরা কি অপরাধ করছি? আমরা কাজ করতেছি না, আমরা তো কাজ করতেছি, তাহলে আমরা কাজের অন্তত আমরা কাজের মজুরিটা যাতে দেয়, আমরা কাজের মজুরিও তো তারা দিতেছে না, আমরা তো কামলা হিসেবে দামই দিতেছে না তারা। ইনকাম